রাধে রাধে। শনি সরস্বতী কিছু রাশির ওপর পড়ছে, যেমন মীন, মেষ, ধনু এবং সিংহ। তো ভয় পেয়ে কোনো লাভ নেই, কারণ কর্ম করতে যখন আমরা কোনো ভয় পাইনি, তো কর্মফল তো ভোগ করতেই হবে। এটা ভয় পেয়ে কিছু করার নেই। হ্যাঁ, তবুও বিপদের, মারাত্মক মারাত্মক বিপদের থেকে বাঁচার জন্য একটা উপায় আমি বলছি। এটা খুব দারুণ উপায়, এর ওপরে কোনো উপায় হতে পারে না। একমাত্র নাম জপ, ঈশ্বরের নাম জপ। আপনি যদি প্রতিদিন 108 বার করে নাম জপ করেন, তাহলে আপনার মারাত্মক মারাত্মক বিপদ কেটে যাবে। হয়তো বড় বিপদ ছোট বিপদের ওপর দিয়ে কাটবে, ঠিক আছে? এবং আপনি এই সাড়ে সময় যে পরিস্থিতি, যে খারাপ পরিস্থিতি আসবে, সেটার সঙ্গে লড়াই করার একটা শক্তি পেয়ে যাবেন, পজিটিভ শক্তি পেয়ে যাবেন। এবং সব সময় নাম জপ করলে আপনার চারিদিকে একটা বলয় তৈরি হবে, যেটা আপনাকে রক্ষা করবে। তো কী নাম জপ করবেন? যদি আপনি কৃষ্ণ ভক্ত হন, তাহলে রাধা রাধা জপ করুন। রাধে রাধে নয়, কিন্তু রাধা 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 108 বার প্রতিদিন, এবং প্রতিদিন সকালবেলা 108 বার, এবং রাতে ঘুমানোর আগে আবার 108 বার, এবং সারাদিন মনে মনে চলতে থাকবে, ঠিক আছে? যত বেশি করবেন তত ভালো, মিনিমাম তো 108 বার করবেনই। এবং যদি কৃষ্ণ ভক্ত না হন, শিব ভক্ত হলেন বা হনুমানজির ভক্ত হলেন, তো রাম রাম জপ করবেন, শুধু রাম 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 রাম। ওই একই নিয়ম, 108 বার, মিনিমাম তো 108 বার জপ করতেই হবে। এবং সারাদিন মনে মনে, রাতে ঘুমানোর আগে যদি করতে পারেন আরও ভালো। তো যত বেশি নাম জপ করবেন তত ভালো। রাম রাম জপ করুন, নাহলে রাধা রাধা জপ করুন। তো এটা খুব ভালো রেজাল্ট পাবেন। আরেকটা কথা বলে দিই, আপনি যত বড়ই পদে থাকুন, আপনার থেকে ছোট কাউকে মানে অপমান করে কথা বলবেন না। আপনার থেকে কম, খুব ছোট কাজ করছে, এরকম যদি আপনার মনোবৃত্তি থাকে, তো সেরকম লোকেদের সঙ্গে কিন্তু ভালোভাবে সম্মান দিয়ে কথা বলবেন। সেরকম আমাদের থেকে ছোট পর্যায়ের লোকেদের সঙ্গে আমরা যখন খারাপ ব্যবহার করি, অপমান করে কথা বলি, তখন কিন্তু শনি খারাপ হয়, এটা ফ্যাক্ট। তো নাম জপ করুন, অবশ্যই ভালো হবে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।